গরুর হাট নিয়ে জানাতে রাজশাহী ও লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, ঈদের তো আরো বেশ কয়েকদিন বাকি আছে। গরুর হাট কতটা জমে উঠেছে এবং দাম দর কেমন চাচ্ছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন দাম দর নিয়ে? প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে ৳1 ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে। ঈদের আসলে হাট বেশ গত কয়েকদিন ধরে ঈদের হাটে যেটি কোরবানি হাটে গরু আসা শুরু হয়েছে, কিন্তু যেইভাবে বেচা বিক্রি শুরু হওয়ার কথা সেটি এখন পর্যন্ত না হলেও কিন্তু আজকের দিন থেকে আমরা দেখছি এই সংখ্যাটা বেড়েছে। এবং আজকে এই মুহূর্তে আমরা যেটি রাজশাহী সিটি হাটে আছি, রাজশাহী অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় হাট এটি। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরু এসেছে, কোরবানির গরু। সেগুলো যেসব গরু আমরা দেখতে পাচ্ছি সেগুলোর বেশিরভাগই বাড়িতে একেবারে খামারে অথবা বাড়িতে পালন করা গরু, এইসব গরুই মূলত বেশি উঠেছে। এবং একটা জিনিস যেটা দেখছি, ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারছি যে এইখানে বেশিরভাগ মানুষের পছন্দের যেটি মানে চাহিদা যেটি বেড়েছে সেটি হচ্ছে ছোট সাইজের গরু বা মাঝারি মাপের যেসব গরু সেগুলোর চাহিদাটা অনেক বেশি। এবং এইখানে দাম আমরা যেটি দেখছি যে ক্রেতা বিক্রেতাদের মধ্যে তুমুল দামাদামি হচ্ছে। এবং বেশিরভাগ ক্রেতারই যেটি মানসিকতা দেখা যাচ্ছে সাধারণভাবে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গা থেকে আসে, যেটি তারা বলছেন যে মূলত আজকে দরদাম একটু করতেছেন, তারা হয়তো আরো একদিন দুই দিন পরে পছন্দের গরু কিনবে এরকম প্রস্তুতি নিয়ে এসছে। আর বিক্রেতা যারা এসছেন তারাও বলছে গত কয়েকদিন ধরেই তারা আসছেন, ঘুরে যাচ্ছেন, প্রত্যাশিত দাম না পাওয়ার কারণেই মূলত তারা এই বারবার আসছে। তবে বিক্রেতারা যেমন বলছেন যে তারা যে প্রত্যাশা করছে দামটি সেটি যেমন পাচ্ছে না, অন্যদিকে ক্রেতারাও কিন্তু বলছেন যে দাম বেশ চড়াই বলতেছে তারা। তবে বেশিরভাগ জায়গাতে অধিকাংশ ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পারছি যে দামটা মোটামুটি সহনশীল পর্যায়ে আছে এবং খুবই অস্বাভাবিক বেড়ে গেছে এমনটি নয়। মূলত এটি তথ্য আসছে। আর এর বাইরে রাজশাহীতে মূলত আমরা তথ্য নিয়েছিলাম প্রাণী সম্পদ বিভাগের কাছে, তাদের কাছে যে তথ্যটি আছে যে রাজশাহীতে যে পশুর চাহিদা, যেটি কোরবানির যে চাহিদা তার থেকে অনেক বেশি গরু এবং ছাগল এখানে রয়েছে। এই কারণে এবারে যেটি আশা করা হচ্ছে যে প্রত্যাশিত দাম এবং যেমন ক্রেতারা যেই দামে বা পছন্দের গরুটি যেটি কিনতে চায় সেটি যেমন কিনতে পারবে, এর বাইরে রাজশাহী থেকে কিন্তু অনেক গরুই রাজশাহীর বাইরে অন্যান্য ঢাকা সহ চিটাং, ঢাকা এবং অন্যান্য জেলাতেও কিন্তু রাজশাহী থেকে যাবে বলে আমরা জানতে পেরেছি। আর সব মিলিয়ে যেটি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে যেটি জানতে পারছি যে আগামী 2-1 দিনের মধ্যে এই হাটটি জমে উঠবে এবং ঈদের আগের 2 দিন মূলত বেশ জমজমাট বেচাকেনা হবে, এটি বলছেন এখানকার ব্যবসায়ীরাও। ধন্যবাদ অপু, আপনি সাথেই থাকবেন। এবার আমরা লক্ষ্মীপুর থেকে কোরবানি পশু হাট সম্পর্কে জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে আপনি এখন কোন হাটে আছেন এবং সেখানে পশুর চাহিদা কেমন দেখছেন? কোন আকারের গরুর আসলে চাহিদা বেশি, দাম দর নিয়ে জানাবেন। আমি এখন পুরসভা হাট রয়েছে, গরু হাট সেখানে রয়েছে। তো আমরা সকাল থেকে দেখেছি এখানে ক্রেতা বিক্রেতার কিন্তু বেশ জমজমাট উপস্থিতি রয়েছে। যদিও দুপুরের পরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিছুটা আমরা এখন উপস্থিতি কম দেখেছি। তবে দামের যে বিষয়টি বলবো সেটা হলো এখানে যে দাম কিন্তু তুলনামূলক গত বছরের চেয়ে এবারে যে কোরবানি পশুর দাম সেটি কিন্তু ঠিক আছে। পাশাপাশি আমরা যেটি দেখেছি যে এবার যে গরু বিক্রি হচ্ছে, গত বছর যে গরু বিক্রি হচ্ছে 2 লাখ টাকা, এবার সেই গরু কিন্তু 20,000 টাকা কমে বিক্রি হচ্ছে এমনকি দেখেছি। এর বাইরে কিন্তু লক্ষ্মীপুরে যে গরুগুলো রয়েছে সেখানে যেটি দেখেছি যে এবার লক্ষ্মীপুরের চাহিদা গরু হলো 88,000 গরুর চাহিদা রয়েছে, কিন্তু সেখানে 1,39,256টি গরু প্রস্তুত রয়েছে এমনকি পশু সম্পদ বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে আমরা যেটি এর বাইরে যেটি আমরা জানতে পেরেছি যে চাহিদা অনুপাতে 50,000 গরু বেশি রয়েছে পশু সম্পদ বিভাগের তথ্য জানিয়েছেন। এর বাইরে 5টি উপজেলার প্রত্যন্ত অঞ্চল রয়েছে, প্রায় 3 শতাধিক যে হাট বাজার রয়েছে সে হাটও কিন্তু প্রচুর পরিমাণ আমরা দেখেছি গরু রয়েছে, ছাগল রয়েছে, ভেড়া রয়েছে, পাশাপাশি যে মহিষ, এখানে মহিষও কিন্তু দেখা কিনা হচ্ছে। অর্থাৎ আজকে এখানে ক্রেতাদের সাথে আমরা যেটা কথা বলেছি তারা যেটি জানিয়েছেন এবারের এখন পর্যন্ত হাট যদিও পুরোপুরি জমে উঠেনি, কিন্তু আজকের পর থেকে আর বেশি দিন নাই হাট জমে উঠছে এবং তারা তাদের পছন্দের
যে পশুটি তারা কিনবেন সেটি তারা দরদাম করছেন এবং কেউ কিনছেন। সবকিছু মিলে যদি আমরা বলি এবারের পশুর যে হাট আজকে পর্যন্ত জমজমাট রয়েছে, যদিও বেচা কিনা গত বারের চেয়ে একটু কম, তবে পশুর চাহিদা কিন্তু অনেক বেশি এবং এখানকার যারা ক্রেতারা রয়েছে তাদের চাহিদা রয়েছে মাঝারি এবং ছোট আকারের গরু, সেগুলো তারা পছন্দ করছেন। বড় আকারের যে গরু রয়েছে সেগুলো তাদের আসলে পছন্দ হচ্ছে না, বা এর বাইরে কিন্তু আমরা ইন্ডিয়ার যে গরু থাকার কথা কিন্তু এবার সেই গরু নাই বললে চলে। অর্থাৎ প্রত্যেকটি বাজারে দেখেছি যে দেশীয় জাতীয় খামার রয়েছে, এই খামারের গরু লালন পালন করা বা যারা এই যে প্রকৃতি উপায় যে পশু লালন পালন করছে সেগুলো কিন্তু এবার বাজারে রয়েছে। ছাত্র যে খামার রয়েছে ওই খামারের পশু এবার কোরবানি হবে এমনকি আশা করছেন এখানকার যারা ক্রেতা রয়েছেন বা বিক্রেতা রয়েছেন তারা। তো আমরা পুলিশ সুপার যেটি জানিয়েছেন প্রত্যেকটি হাটে তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে যেন কোনো ধরনের অগ্নিকাণ্ড না ঘটে, তেমনটি জানিয়েছেন পুলিশ সুপার আক্তার হোসেন। আব্বাস হোসেন, ধন্যবাদ আপনাকে। রাজশাহী ও লক্ষ্মীপুর থেকে কোরবানি পশু হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।